কি হতে না দেওয়ার মতলব করছো রিন্টু? বৌদিমা, বৌদিমা, তুমি আমার কথাটা শোনো, তুমি ওখানে যেও না। আমি যাচ্ছি, আমরা যাচ্ছি। আমরা গিয়ে মেয়েটাকে বেঁধে নিয়ে এসে তোমার পায়ের কাছে ফেলছি। তোমার যা বলার, যা করার, তারপর তুমি করো। আমি কি করব কাল রাতেই বলে দিয়েছি, এত কথার তো আর দরকার নেই। বৌদিমা, তুমি যে মেয়েটার বাড়িতে যাবে বলছো, মেয়েটা কোথায় থাকে তুমি জানো? তুমি দাঁড়াবার বসবার জায়গা পর্যন্ত পাবে না। ওরকম জায়গায় যাওয়া তোমাকে মানায় না বৌদিমা। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, বৌদিমা যদি মেয়েটার বাড়িতে যায়, মেয়েটাকে পাবে নাকি বাড়িতে? তবে মেয়েটা বাড়িতে থাকেই না, ও তো সারাদিন খেতে নিজেই কাদা ফাদা মেখে চাষ করে বেড়ায়। মেয়েটা নিজে চাষ করে নাকি? তবে আর বলছি কি তোমাকে বৌদিমা, আরে লোক রেখে চাষ করাবার ক্ষমতা ওদের নেই। মেয়েটা নিজেই সারাদিন ওই কাদা গোবর মেখে ভূত হয়ে ক্ষেতের মধ্যে। তাহলে তো যেতেই হয়। বাড়িতে না পেলে খেতেই যাব না হয়। বৌদিমা শোনো, বৌদিমা 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 বৌদিমা, তুমি আরে তুমি সে যাবে? বললাম তো। তাহলে আমিও যাবো। আমি যাব, চল। আজ খেতে অনেক কাজ রে ডাবলু, আরো কতগুলো টমেটো গাছ লাগাতে হবে। বেগুন চাওয়াটা কি করি বলতো ভাই? মা, আমি বেরোলাম। মা বোধহয় শুনতে পাইনি রে দিদি। তুই সাবধানে যা, আমি বলে দেব। মায়ে কি মা, কোথায় যাচ্ছ তুমি? মাঠে যাবে না? না না, আমি আজকে মাঠে যাব না, আমার অন্য কাজ আছে। আর শোন, বাড়ির কাজকর্মগুলো করে তারপর তুই বেরোস, কিন্তু এক্ষুনি আবার বেরিয়ে পড়িস না যেন। আমি আসছি। দাঁড়াও মা, দাঁড়াও। বাড়ির কাজকর্ম মানে? তুমি কোথায় যাচ্ছ? আরে বাবা, কালকে রাতে রেটো বাসনপত্রগুলো রয়েছে না, ওগুলো মাজতে হবে না নাকি? ওগুলো মাজার মতো সময় আমার এখন নেই। আর শোন, ওই ঝুড়িতে কতগুলো আনাজপত্র রয়েছে, ওগুলো কেটে একটা থালা দিয়ে চাপা দিয়ে যাবি, আমি এসে একদম রান্না চাপিয়ে দেবো। দাঁড়াও মা, স্পষ্ট করে তো কেউ কোনো কথা বলছো না। দিদিও বেরিয়ে গেল, তুমিও বেরিয়ে যাচ্ছ। আরে তোমাদের কাজটা কাজ, আর আমি এখন মাঠে না গিয়ে আনাজ কাটবো, বাসন মাজবো, সংসার চলবে এতে? আরে মাঠে যেতে কে বারণ করছে রে? আরে বাসনগুলো তুলে তারপর যাবি, রোজ রোজ তার বলা হয় না রে। তুমি তারার জন্য যাচ্ছ মা? সন্ধ্যা কি করে জানলো? কি হলো মা, বলো, তুমি তারার জন্য যাচ্ছ? তারার তো আজ পরীক্ষা, তুমি ওর জন্য পুজো দিতে যাচ্ছ, তাই না? হ্যাঁ হ্যাঁ, আরে আমার অনেক দেরি হয়ে গেছে রে, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। কি যে করে, এখনো আসছে না। কি আসেনি তো এখনো তারা? দেখো পড়ছে হয়তো, কাল রাতে কথা হয়েছে তো। আরে বাপ রে বাপ, কথা, সে কথার ফুলঝুরি ছুটেছে, সে যা কাণ্ড। কেন, কি হয়েছে? যা বুঝলাম, মেজদি শুধু নয়, তারা সবকটা দিদি তার কাটা। এই সেরেছে কেন, কি হয়েছে? আরে শোনো, কাল রাতে আমি ফোন করলাম, মেজদি রকচটা আর বড়দি তার কাটা। আকাশদা, ভেবে দেখো, কিন্তু তারা তো ঠিক আছে, কিন্তু ওর ফ্যামিলিও তো ম্যাটার করবে, তাই না? আর তোমার সাথে ম্যাচ করবে তো। তারাকে দেখে তো বোঝা যায় না, ওর বাড়ি কিন্তু গ্রামে, আর ওর বাড়ির সবাই তস্য গ্রাম্য। আরে তাতে কি, আমিও গ্রামের ছেলে, কিন্তু এখানে কেসটা অন্য। দিদি নিজে ভাং খেয়েছিল বোধহয়, উল্টে আমায় বলছে আমি ভাং খেয়েছি নাকি। তারার কথা তো তুলতেই পারলাম না, এমন নেশা করে আছে, বোধহয় বলতো আমার কোনো বোনই নেই। কোথাও একটা ভুল হচ্ছে। আপনি যার সাথে কথা বলেছিলেন সে আমার বড়দি নয়, আমার মা। তারা, কিন্তু তোমার মা এরকম অসংলগ্ন কথা বলছিলেন মানে? হ্যাঁ, কিন্তু আমার মা নেশা করেনি, ওটা প্রসাদ। আমার বাড়ির সামনে বাবা পঞ্চাননের মন্দির আছে, প্রত্যেক সোমবার ওখানে বাবার প্রসাদ হিসেবে ভাং দেওয়া হয়, মাও খায়। আর মা খেলে একটু আধটু ওরকম, সে যাই হোক, আমি এর মধ্যে কোনো খারাপ দেখি না। আর তাছাড়া আমার মা নয়, গ্রামের সবাই বাবার প্রসাদ খায়।
বাবার প্রসাদ খাওয়া কি খারাপ? আমার মা তো মাতাল নয়। তারা আমি সত্যি এটা জানতাম না। আমার বাড়ির কাছেও তো মন্দির আছে, তুমি ঠিকই বলেছো, এটা তো খুবই নম্র, কিন্তু আমরা তো সবার আগে অন্য কিছুই ভাবি। তুমি এত সুন্দর করে বললে, খারাপের তো সত্যি কিছুই নেই এর মধ্যে। আই এম সরি তারা, বলো আমায় কি শাস্তি দেবে? তারা, আমরা এগোচ্ছি, দেরি হয়ে যাবে, তুই আয়। আমি আসছি, নাহলে দেরি হয়ে যাবে। অল দ্য বেস্ট তারা, ভালো হবে। তুমি পরীক্ষা দাও, আমি অপেক্ষা করবো তোমার জন্য। আসতে চালা লাগলো বৌদিমা, লাগলো। উফ, তোমাকে এতবার করে বললাম আমি আসছে না, তুমি তো আমার কথা শুনবে না। আরে এইসব রাস্তায় তুমি কখনো পারো? আমার যতটা অসুবিধা হচ্ছে তোমার তো দেখছি তার থেকে বেশি অসুবিধা হচ্ছে। আমি তো একাই যেতে চেয়েছিলাম, এতই যখন অসুবিধা ছিল পেছন পেছন আসার দরকার কি ছিল? কি যে বলো তুমি বৌদিমা, ওরকম একটা মারপিটে মেয়ের মুখে আমি তোমাকে একা ছেড়ে দেবো? আরে তোমার এই দুটো বডিগার্ড আছে কি করতে? তাই তো ভাবি আছে কি করতে। এই সামনে দেখবে একটা কালভার্ট আছে, ওখান থেকে বিয়েতে যাবো। বাবা, তোর তো দেখছি এদিককার রাস্তাঘাট একেবারে মুখস্থ রে। কি যাতায়াত আছে নাকি? ওই আর কি, আগের বার রাস্তা হয়েছিল না, আর নিজের এরিয়ার রাস্তাঘাট মুখস্থ রাখা ভালো মেজদা। আমার তো ঘরে বসে থাকলে চলবে না। এই সব ঠিকঠাক ধরে ধরে বসো, ঠিক আছে? আরে দাঁড়াও গো, দাঁড়াও দাঁড়াও, আমি যাবো গো। আরে তুমি পরের ভ্যানে এসো, এখানে আর জায়গা নেই। আরে না গো, আমাকে যেতেই হবে, আমার খুব তাড়া আছে। আরে সরো না একটুখানি, সরো সরো, হয়ে যাবে, সরো। পারবে? তাহলে বসো বড়। আরে হ্যাঁ রে বাবা, চলো। চলো বসেছো? ঠাকুর সঙ্গে থেকো, ঠাকুর কাজটা যেন হয়। বাবা, ভাঁচকটা তো লাফাচ্ছে কেন? দেখ, তোর জন্য আর কি ভালো সম্বন্ধ নিয়ে আসছে। হ্যাঁ, ভালো সম্বন্ধ নিয়ে আসছে নাকি? আসুক না একবার সম্বন্ধ নিয়ে, সব কটাকে মেরে ভাগাবো। এটা ব্লু শোন, কে ভেতরে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমার এই বাসনগুলো মেজে উঠতে উঠতে সময় লাগবে। তুই ততক্ষণ একটু পাখায় জিরিয়ে নে। আর শোন, আমার হয়ে গেলে আমি তোকে ডেকে নেবো, বুঝলি? এখানে নামতে হবে বৌদিমা, সামনে কাঁচা রাস্তা উলিগুলি, ওখান দিয়ে গাড়ি যাবে না তো, তাই পায়ে হেঁটে যেতে হবে। বলছিলাম শোনো না, তুমি পারবে তো? কোন দিকে? চল চল, দাঁড়িয়ে থাকি।